নিলামের শুরুতেই নাইম শেখকে নিয়ে টানাটানি। চট্টগ্রাম, রাজশাহী সহ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি এই ওপেনারকে নিয়ে নিলামের মঞ্চ কাঁপিয়ে তোলে। শেষে 1,10,00,000-এ চট্টগ্রামের ডেরায় এই ওপেনার। শরীফুল ইসলাম, আরাফাত সানি, শুভাগত হোম, জাহিদুজ্জামান সাগরের মতো অভিজ্ঞ তরুণদের পাশাপাশি বিদেশি কোটায় নিরোশান ডিকভেলা, অ্যাঞ্জেলো পেরেরা এবার খেলবেন চট্টগ্রামে। প্রথম দফায় অবিকৃত ছিলেন বি ক্যাটাগরির 2 তারকা মাহমুদুল্লাহ ও মুশফিক। তবে রংপুরের অন্যতম শীর্ষকর্তা ও বোর্ড পরিচালক ইশতিয়াক সাদেক এই 2 ক্রিকেটারের সম্মানের বিষয়টি সামনে আনেন। আমার মনে হয় ওদের প্রতি সম্মান রেখে ওদের ক্যাটাগরিটা আমাদের নিচে নামানো উচিত না। এরপর নিলামে মাহমুদুল্লাহকে 35 লাখ টাকায় দলে নেয় ফ্র্যাঞ্চাইজিটি। লিটন দাস, তৌহিদ হৃদয়, নাহিদ রানার সঙ্গে মৃত্যুঞ্জয় চৌধুরীর মতো ক্রিকেটারদের নিয়ে রংপুরের স্কোয়াড। ঢাকা ক্যাপিটালসের ডেরায় সরাসরি চুক্তিবদ্ধ তাসকিন সাইফ, ওসমান খান, অ্যালেক্স হেলস। এছাড়াও আছেন মোহাম্মদ মিঠুন, শামীম পাটোয়ারি, সাইফুদ্দিন, তাইজুল ইসলাম, সাব্বির রহমান, নাসির হোসেনের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা। পারভেজ হোসেন, খালেদ আহমেদ, আফিফ হোসেন, রনি তালুকদারদের নিয়েছে সিলেট টাইটান্স। বিদেশিদের মধ্যে বড় নাম অ্যাঞ্জেলো ম্যাথুইস ও অ্যারন জোন্স। রাজশাহী ওয়ারিয়র্স দ্বিতীয় দফায় মুশফিককে 35 লাখ টাকায় দলে নিয়ে বাজিমাত করেছে। নিলাম থেকে তানজিব হাসান, জিসান আলম, হাসান মুরাদকে নিয়ে দারুণ ব্যালেন্স স্কোয়াড। নোয়াখালী এক্সপ্রেস নিলামের টেবিলে খেলেছে ধীরে সুস্থে। আগেই হাসান মাহমুদ, সৌম্য সরকার, জনসন চার্লস, কুশল মেন্ডিসকে দলে নিয়ে কর্তারা ছিলেন নির্ভার। স্থানীয় ক্রিকেটার জাকের আলী, মাহিদুল ইসলামের সঙ্গে আছেন দোহায় রাইজিং স্টার্স এশিয়া কাপে বাংলাদেশের হয়ে দ্রুত শতকের রেকর্ড করা হাবিবুর রহমান সোহান। নাজমুল ইসলাম অপু, মেহেদী হাসানের সঙ্গে আছে ঘরোয়া লিগে নিয়মিত পারফর্মার সৈকত আলী। মাহফুজুল ইসলাম, RTV।